That's it. Mickey, deep breaths, fill your lungs. ক্যারিয়ার জুড়ে বহু সিনেমায় অভিনয় করে নজর কেড়েছেন অভিনেতা রবার্ট প্যাটিনসন। শুধু তাই নয়, পর্দায় তার উপস্থিতিতে বোধ হয়ে থাকে লাখ লাখ তরুণী। মাঝে অভিনয় ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেও প্রায় ৩ বছর পর ভক্তদের চমকে দিয়ে মিকি 17 সায়েন্স ফিকশন সিনেমার মাধ্যমে পর্দায় ফিরছেন এই সুদর্শন অভিনেতা। সিনেমাটি পরিচালনা করছেন অস্কার জয়ী দক্ষিণ কোরিয়ান পরিচালক বং জুন হো। রবার্টের পাশাপাশি এই সিনেমায় অভিনয় করছেন টনি কোলেট, মার্ক রাফালো সহ আরো অনেকে। এরই মধ্যে মিকি 17 সিনেমার ট্রেলার প্রকাশ পেয়েছে। সেখানে দেখা যায় ট্রেলারটি শুরু হয় রবার্ট প্যাটিনসনের মিকি বার্নস চরিত্রকে দেখিয়ে, যে নতুন গ্রহে উপনিবেশ স্থাপনের জন্য মানুষের প্রচেষ্টার অংশ হিসেবে মহাকাশ মিশনে যাওয়ার জন্য চুক্তিবদ্ধ হন। এর কিছুদিন বাদে সে জানতে পারে এই মিশনে তার বারবার ভাইরাসজনিত কারণে মৃত্যু হবে এবং পুনরায় তাকে জীবিত করা হবে, যা তার কাজের অংশ হিসেবে বিবেচিত। এরপর মিকি বার্নস ভাইরাসজনিত কারণে একাধিকবার মৃত্যুর সম্মুখীন হন এবং বুঝতে পারেন যে তার এখনো একাধিক সংস্করণ বাকি রয়েছে নতুন গ্রহে উপনিবেশ স্থাপন করার জন্য। আর এভাবে এগোতে থাকে সিনেমাটির গল্প। নির্মাতা বং জুন হো সায়েন্স ফিকশন এই সিনেমাটি ডার্ক থিমের পাশাপাশি হাস্যরসাত্মকভাবে নির্মাণ করেছেন, যার ফলে দর্শকরা এই মুভি থেকে সুখ দুঃখের একটি মিশ্র অনুভূতি লাভ করবেন বলে আশা করছেন সিনে বিশ্লেষকরা। চলচ্চিত্রটি আগামী 7 মার্চ মুক্তি পাবে। এদিকে রবার্ট প্যাটিনসনকে সবশেষ দেখা যায় 2022 সালে মুক্তিপ্রাপ্ত দ্য ব্যাটম্যান সিনেমায়। তবে চলতি বছর দ্য ড্রামা এবং ডাই মাই লাইফ নামে আরো 2টি সিনেমা মুক্তি পাওয়ার কথা রয়েছে এই অভিনেতার। বিনোদন ডেস্ক, কালবেলা।